মূলত আমি আপনাদের একটা ছবি হলো আপনাদেরকে দেওয়ার উচিত ছিল, কারণ আমি ওইরকম মন মানসিকতায় ছিলাম না যে আপনাদেরকে একটা ছবি দেখাবো। ঠিক আছে, রমজানের দেখা গেছে ঈদের আগের যে শুক্রবারটা গিয়েছিল ওই আগের শুক্রবারে এই ঘটনাটা ঘটছে। মোবাইলটা এখনও পরিষ্কার করা হয় নাই। আমি যেইভাবে একটা সুখবর পাইছি ঠিক ওইভাবে আপনাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে চলে আসছি। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। তো আমিও শারীরিকভাবে অনেক ভালো আছি ইনশাল্লাহ। তো মানসিকভাবে একটু খারাপ আছি। এর কারণ হলো আপনার আমার এই যে এইখানে যে একটা গরু দেখতে পাচ্ছেন, আরেকটা গরু যে সাদা গরু ছিল, আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখে যান তারা অবশ্য জানেন। তো আমার একটা সমস্যা হয়েছে, সেটা আপনাদের কাছে শেয়ার করতে পারি নাই, এবং আজকে একটা সুখবর সেটা আপনাদের কাছে শেয়ার করব। দুইটা মিলে আসলে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে আমি একটি ব্যবসা করি, জুতার ব্যবসা। তো ওইখানে আমার ঈদের সময় প্রচুর পরিমাণ সময় ব্যয় করতে হয়েছে, যেই কারণে কোনো সমস্যা অথবা কোনো সুসংবাদ দুঃসংবাদ যাই হোক না কেন আপনাদের কাছে আমি জানাতে পারি নাই। তো এইটার পাশের যে সাদা গরুটা ছিল ওইটা হঠাৎ করে গ্যাগ রোগ হয়েছিল। তো এটাকে বাঁচাতে হলে আপনার 1 ঘন্টার ভিতরে একটা ইঞ্জেকশন দিতে হয়। তো এই রোগের সাথে আমি আগে পরে পরিচিত ছিলাম না। তো ডক্টর বলছে যে এটা দাঁতে একটা চিবানি উঠে আর হঠাৎ করে আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, মানে শ্বাস নিতে কষ্ট হয়। তো আমি দোকানে ছিলাম, আমি বাসায় ছিলাম না। আমাকে ফোন দিয়া বলার সাথে সাথে আমি আসার সাথে সাথে গরুটা মারা গেছে। আমি কিছুই করতে পারি নাই। যাই হোক, আল্লাহ তাআলা আমাকে এটাকে ধৈর্য ধরার ক্ষমতা হয়তো দিয়েছে, ইনশাল্লাহ ধৈর্য ধরতে পেরেছি। তো আল্লাহর রহমতে এটা আজকে একটি সুখবর। এটা হলো আপনার হিডিয়া চলে আসছে। ওইটাও হয়তো 2-1 মাসের ভিতরে চলে আসতো। যারা সব সময় ভিডিও দেখেছিলেন তারা তো জানেন অবশ্য। তো গোয়ালটা এখনও পরিষ্কার করা হয় নাই। আমি যেইভাবে একটা সুখবর পাইছি ঠিক ওইভাবে আপনাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে চলে আসছি। তো ইনশাল্লাহ ওইটা আমার ছিল একটা দুঃসংবাদ, এটা একটা সুসংবাদ। এই দুইটা মিলে আপনাদের কাছে আমি একটা ছোট ভিডিও দিলাম। তো ইনশাল্লাহ ওইটা যদি থাকতো তাহলে অনেক ভালো হতো। তো আল্লাহ তাআলা নিয়ে গেছে হয়তো কোনো না কোনো একটা দিক চিন্তা ভাবনা করে। আল্লাহ যা করে ভালোই করে। তো আপনারা জানেন, আমিও জানি। সেই হিসাবে মনটাকে স্থির করে নিয়েছি, কোনো অসুবিধা নাই। ইনশাল্লাহ বেঁচে থাকলে আরও গরু কিনতে পারবো, এবং খামার যদি চালাতে ইচ্ছা হয় তাহলে গরু কিনে চালাতে পারবো, কোনো সমস্যা নেই। তো আল্লাহ নিয়ে গেছে, এটা বিষয় না। তো আপনাদের কাছে এই ছোট্ট একটা বিষয় জানানো ছিল না, তো আমি এই বিষয়টা আপনাদের কাছে জানাইলাম। তো একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে গরু পালেন, ব্যবসা করেন, যেটি করেন সব কিছুর মধ্যে কিন্তু রিস্ক আছে। এই কারণেই কিন্তু ব্যবসা হালাল। ঠিক আছে, এই কারণে ব্যবসা হালাল। যে জায়গায় রিস্ক নাই, যেগুলা সুদের ব্যবসা আওতাভুক্ত, ওইগুলো আসলে কিন্তু আপনার অন্য সাইডে থাকুক। তো এটাই মূলত আমি আপনাদের একটা ছবি হলো আপনাদেরকে দেওয়ার উচিত ছিল, কারণ আমি ওইরকম মন মানসিকতায় ছিলাম না যে আপনাদেরকে একটা ছবি দেখাবো। ঠিক আছে, রমজানের দেখা গেছে ঈদের আগের যে শুক্রবারটা গিয়েছিল ওই আগের শুক্রবারে এই ঘটনাটা ঘটছে। তো এইখানে দেখেন, ঠিক আছে, এই যে এই জায়গাটার মধ্যে ওই যে সাদা যেই বাছুরটা ছিল মারা গেছে, এটা আমি এখানে কবর দিয়ে রাখছি। তো সর্বশেষ আমার ছোট্ট এই গোয়ালের খবর আপনাদেরকে দিলাম। কন্টিনিউ ভিডিও দেওয়া হয় না, জানেন যে আমি সব সময় যা ভিডিও করছি নিজেদের গরু লালন পালন করতে গেলে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কিন্তু আপনাদের কাছে আমি শেয়ার করি সব সময়ের জন্য। এর বেশি কোনো কিছু আমি কিন্তু শেয়ার করি না। একবারে প্রাকৃতিকভাবে আমি যেইভাবে লালন পালন করি ছোট্ট একটা খামারি হিসাবে, হ্যাঁ, আপনাদের কাছে কিন্তু বাস্তবগুলা শেয়ার করি। তো খামারে এরকম বিপদ আপদ আসতে পারে, কিন্তু ভেঙে পড়া চলবে না। দেখেন এটা হিটে চলে আসছে, এখন যদি বীজ দিয়ে যদি এটা থাকে ইনশাল্লাহ আল্লাহ দিয়ে দেওয়ার মালিক, এটা নিয়ে মানে কষ্ট পাওয়ার কিছুই নাই। যেমন আমিও মনকে স্থির করে নিয়েছি। তো আপনাদেরও যদি এরকম কোনো বিপদ আপদ চলে আসে হঠাৎ করে, যদি না বুঝতে পারেন, বুঝার আগেই চলে যায়, তাহলে মনে করেন যে এটা কিছুই করার নাই। এটা মনে করবেন যে আল্লাহ পক্ষ থেকেই হঠাৎ করে নিয়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আর লম্বা করবো না। তো আজকে ইনশাল্লাহ হাটেও যাব, যদি গরু ভালো লাগে ইনশাল্লাহ গরু নিয়ে আসবো আপনাদেরকে। একটা আবার পরবর্তীতে ভিডিও দেওয়া হবে, হাটের ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।